কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি গ্রামে যে ধান আনতে গেছি, আমরা সেখানে আজকে গাছের থেকে আমরা আম পেড়ে সবাই মিলে এখন মাখায় খাবো। তো দেখেন কেউ আম ছিলছে আর এক একটা করে আম কি সুন্দর ছিলে ফেলাচ্ছে, আর কেউ কেউ হচ্ছে এটা আমরা পোড়াচ্ছি, আবার কেউ হচ্ছে মশলাটা বেটে ফেলাচ্ছি। এখানে সরিষা বাটা, কাঁচা ঝাল, লেবুর পাতা দিয়ে আর শুকনো ঝাল পোড়ায় দিয়ে বেটে এটা করে ফেলাচ্ছি। আর এটা দেখেন আমাদের কুড়ানো হয়ে গেছে। এখন যেটা সেটা আমরা এর ভিতরে লবণ দেব, আর আপনার ওই মশলা বাটাটা দিয়েছি, সরিষা বাটা, ঝাল বাটা, আর এখানে কিছুটা কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়েছি। আর এটা দিয়ে এখন আমরা লেবুর পাতা দিয়ে এখন এটা সুন্দর করে মাখাবো। আর এর ভিতরে আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে চিনি দেবো। এখন এই চিনিটা দিয়ে সম্পূর্ণ উপকরণটা দিয়ে একসাথে করে আমরা এটা সুন্দর করে মাখাইয়ে নেব। তো মাখানো ধরেন হয়ে গেছে, লেবুর পাতাও দিয়েছি, আমরা ছোট ছোট করে লেবুর পাতা কেটে দিয়ে এটা মাখাইছি। এখন সবাই বলছে কি যে আমরা কিন্তু সবাই কলার পাতায় খাবো। বললাম ঠিক আছে, কলার পাতা কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে কলার পাতার এরকম দেখেন পিরিচ বানাইছি এখন বানাইয়ে। আর এটা দেখেন ওরা আবার বলছে যে তাহলে আমরা কলার পাতার চামচ দিয়ে খাবো। আমরা কিন্তু আম মাখাই এইভাবেই খাই। তো আমি বলছি ঠিক আছে আজকে এইভাবেই খাবো, আমারও খেতে খুব ইচ্ছা করছে, ঠিক আছে এইভাবেই খাবো। তো দেখেন আমার কিন্তু জিভে পানি এসে যাচ্ছে এটা খাওয়ার জন্য। তো দেখেন সত্যি সত্যি ওরা সব চামচ বানাইছে, কেউ হচ্ছে কলার পাতা কেটেছে, কেটে সুন্দর করে এই যে মাখায়ে এরকম দিচ্ছে। তাই নিয়ে অনেক হাসাহাসি যে রসটা পড়ে যাচ্ছে, এই রসটাই খুব টেস্ট, কিন্তু রসগুলো পড়ে যাচ্ছে বলে তাই নিয়ে অনেক হাসাহাসি। তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও দেখবেন। আর আমি মজার মজার রান্না ছাড়ি। আর দেখেন এইভাবে আমরা কলার পাতায় আজকে আমরা এইভাবেই খাবো। এটা খেতে খুবই ভালো লাগে, কলার পাতায় খেতে খুব আসলে ভালো লাগছিল। কলার পাতায় চামচি করে খেতে হবে, তো আমারটা উঠছিল না, তো আমি অনেক কষ্ট করে করে উঠাই খাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন।